ইয়াতে ইয়াদুন, ইয়া দিয়ে ইয়াদুন হয়, মন্দ কাজ এ হাতে নয়। ইয়াতে ইয়াদুন হয়, মন্দ কাজ এ হাতে নয়। মাশাআল্লাহ। আব্দুল্লাহ, বলো তো ছাতে কি হয়? ছাতে ছামারুন, ছামারুন অর্থ ফল। মাশাআল্লাহ, পড়াশোনা মনোযোগ দিয়ে করছো তাহলে। সাব্বির কোথায়? সাব্বিরকে দেখছি না যে। তুমি কিছু জানো আব্দুল্লাহ? ওকে নামাজে আসতেও দেখি না। আমি ঠিক জানি না হুজুর। ও কি অসুস্থ? তুমি আজকে ওর বাসায় গিয়ে খোঁজ নিয়ে এসো। ইনশাআল্লাহ হুজুর, আমি আজকে বাসায় যাওয়ার পথে খোঁজ নিব। ঠিক আছে, আজকে তোমরা যাও। আজকের পড়াগুলো ভালো করে পড়ে আসবে। মাদ্রাসা থেকে ফিরে আব্দুল্লাহ সাব্বিরের বাড়িতে যায়। সাব্বির, এই সাব্বির। কি রে আব্দুল্লাহ, এত সকাল সকাল কি মনে করে এলি? সকাল কোথায় রে, 9টা বাজে। তুই কি ঘুমিয়েছিলি এতক্ষণ? হ্যাঁ রে, তোর ডাকে ঘুম থেকে উঠলাম। বল কি হয়েছে? তুই মাদ্রাসায় যাচ্ছিস না কেন? হুজুর তাই খোঁজ নিতে পাঠিয়েছেন। ঘুম থেকে উঠতে পারি না রে। কালকে যাবি তো? দেখি যেতে পারি কিনা। যা শীত পড়েছে, এই শীতে উঠতে ইচ্ছে করে না। তাই বলে পড়াশোনা বাদ দিয়ে দিবি? না, বাদ তো দেইনি। আচ্ছা দেখি কাল যেতে পারি কিনা। আমি তোকে ফজরে ডাকতে আসবো। আচ্ছা আসিস। পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। বাসা থেকে উঁচু করে মসজিদে যাই, তাহলে অনেক সওয়াব পাবো। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। অজু শেষ করে আব্দুল্লাহ সাব্বিরের বাসায় যায় তাকে নামাজের জন্য ডাকতে। আসসালামু আলাইকুম আন্টি। সাব্বির কি এখনো ঘুম থেকে ওঠেনি? না তো বাবা, ও তো এখন ঘুম থেকে ওঠেই না, অনেক দেরি করে উঠবে। ও কি ফজরের নামাজ পড়বে না? শীতকাল এসেছে থেকেই তো ও ঘুম থেকে দেরি করে ওঠে, নামাজও ছেড়ে দিয়েছে।